ওই যে ও আসছে, চলো আমরা গাড়ি এখানে আছে। ট্রাফিক সেই একই রকম আছে। চলো হেঁটে হেঁটে একটু যাই ওদিকে। দুখানা ট্রেন দাঁড়িয়ে আছে। চলো ওই সাইডটায় যাই, ফটো তুল। ফোন করবে। ওয়াও, এবার মনে হচ্ছে দার্জিলিং এসছি। ও কি ভিউ সত্যি। আমরা খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকেছি। এখানে ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালির প্রাইস হচ্ছে এখানে 160 টাকা করে। দুজনে দুটো ভেজ থালি অর্ডার করেছি। আর অন্য কিছু এখন নিচ্ছি না, কারণ এখন প্লেন খাওয়া দাওয়া করে একটু মার্কেটে ঘুরতে যাবো। কারণ হচ্ছে কি আমরা সোয়েটার তো নিয়ে আসিনি, তো ওখানে গিয়ে দেখি আগে সোয়েটার। আমি নিয়ে মানে আমারটাও নিয়েছে, কিন্তু ওটার জ্যাকেট নেওয়া হয়নি। একটা জ্যাকেটের খোঁজে যেতে হবে। আমার নতুন হয়ে যাবে। আমাদের লাঞ্চ চলে এসছে, এই যে দেখে নাও। আর এই সামনে একটা দুষ্টু বাচ্চা বসে আছে। আমরা এখন হাঁটছি দার্জিলিং ম্যাল রোড দিয়ে বা মল রোড দিয়ে, যা বলবে। অ্যাকচুয়ালি এখানে পুরো দোকানে ভর্তি, আর প্রচুর জিনিসপত্র আছে এখানে। তো এইটা হচ্ছে দার্জিলিং ম্যাল মল। এখানে ঘোড়া চড়াচ্ছে কয়েকজনকে। হকার মার্কেট টাইপের কোনো একটা জায়গায় চলে এসেছি, মহাকাল মার্কেটে। এখানে খুব সুন্দর একটা সরস্বতী মূর্তি আছে। অর্ধেক মার্কেট এখনো বসেনি, অ্যাকচুয়ালি মার্কেট হয়তো বসবে একটু বিকাল থেকে, সবে শুরু হচ্ছে। আমরা এখানটাতে একটু বসে আছি, অনেকক্ষণ মার্কেটে ঘুরেছি আর ভালো লাগছে না বলে এই জন্য এখানটা একটু দুজনে মিলে বসে আছি। কি গো দেখো এদিকে। আর এই সোয়েটারটা আমাকে কিনে দিল পরার জন্য। সোয়েটারটা পছন্দ হয়নি আমার, ঠিক অতটা পছন্দ হয়নি, তাও দিল জোর করে পরে ফেললাম। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে বলে নিয়ে নেওয়া ভালো নাকি, নিয়ে নিয়েছি। আরো কিছু ছোট ছোট জিনিসপত্র কিনেছি, সব পরে গিয়ে দেখাবো। আমার পকেটে আছে।
আমরা রাতে ডিনার করতে বসে গেছি, এখন বাজে 9:05। ডিনারের জন্য অর্ডার করেছি রুটি আর চিকেন। ওখানে দিয়েছে, আমি তো এটা খাই করলা ভাজা। ঠিক আছে, ডিনারটা করে ফেলি। গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আজকে আমরা একটু সাইট সিন করতে বেরোবো, তবে আমরা বাইকে করে যাব না, গাড়ি বুক করেছি, গাড়ি করে যাব। তার আগে সকালে ছোট্ট একটা টিফিন করে নিচ্ছি। কালকে কেক কিনে এনে রেখেছিলাম ব্রেকফাস্টের জন্য, যে এত সকাল যদি দোকান না খোলে, সেই জন্য এই কেকটা খেয়ে তারপর আমরা বাইরে বেরোবো। আমরা দুজনে রেডি হয়ে গেছি। এখানে অ্যাকচুয়ালি এত ভিড়, এত কনজেশন, মানে বাইক নিয়ে বেরিয়ে সুখ হবে না। সেই আর তারপর মিনিটে আধ ঘন্টা ছাড়া 1 ঘন্টা ছাড়া বৃষ্টি আছে, সেই জন্য আমরা ঠিক করলাম বাইক নিয়ে যাব না। আজকে তো 70% রেন আছে। এসেছি যখন বাইকটা রেখে আমরা গাড়ি করেই একটু ঘুরে নিই, কারণ সব সময় তো আর আশা হয়ে উঠবে না। এখানে চিড়িয়াখানা যাচ্ছি না, কারণ আজকে বন্ধ। নন্দনকাননের মতো বড় চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে, আর এমনিও এখানে বন্ধ আজকে চিড়িয়াখানা। তো আমরা আর একটা কোথায় গেছিলাম, সেখানে সেই জায়গাটা সেদিনকে বন্ধ ছিল। গ্যাংটকে হচ্ছে জুলজিক্যাল পার্ক, কিছু নেই এখানে। তবে আর একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, মিরিক, আর ওই যে পশুপতিনাথ মন্দির আছে নেপাল বর্ডার, ওইখানটাও যাওয়ার ইচ্ছা আছে। তবে জানি না ওটা কিরকম কি হয়, ওটা নিয়ে কথা বলা হয়নি এখনো ড্রাইভারের সাথে। আমরা এখন এসছি পিস প্যাগোডা, মানে বৌদ্ধদের একটা, না এটা জাপানিজ টেম্পল, আর সামনে একটা জাপানিজ টেম্পল আছে, আর ডান দিকে হচ্ছে পিস প্যাগোডা আছে। চলো ক্যামেরাটা একটু ঘোরাও। ঘোরা যাবে, ক্যামেরা বন্ধ। ওইদিকে দেখা যাচ্ছে জাপানিজ পিস প্যাগোডা। আমাদের কার পার্কিং হয়েছে সেই ওইদিকে। এটা হচ্ছে ওয়ার্ল্ড পিস স্তূপ, বিশ্ব শান্তি স্তূপা। কুয়া মেঘের মধ্যে শান্তি স্তূপ বিলং করছে। অনেকটা সিঁড়ি উঠতে হবে। আর এইদিকে দেখো পাইন গাছের ফরেস্ট আছে। ওখানে অ্যাকচুয়ালি ঘাস কাটছে, ঘাস কাটা মেশিনের সাউন্ড আসছে। একদম টপে চলে আসছে। এখানে বুদ্ধ মূর্তি আছে, সারমন ও শেরমান।
ব্রিজ। তো বুদ্ধকে প্রত্যেকটা ফিগারে আর কি। আচ্ছা, আমরা রং সাইড দিয়ে ঘুরছি, ওই সাইডটা দিয়ে ঘুরতে হবে। আমার তো তাই মনে হলো ছবিটা দেখে। প্রত্যেকটার একটা করে গল্প আছে। আচ্ছা, এই তো দেখো, এখানেও নির্বাণা, এখানেও এই মূর্তিটাও আছে ওখানে পুরীতে, ধবলগিরিতে। সানগ্লাসটা নিতেই ভুলে গেছি একদম। ওখানে ফটো তুলছে, একটু ভিডিও নিচ্ছে ফোনের মধ্যে, আমি ওই জন্য এটা নিয়ে ভিডিও করছি। তুলেছো? একটা ভিডিও করতে কতক্ষণ টাইম লাগে? টাইম লাগছে। আমরা এখন বাতাসিয়া লুপে চলে এসেছি। তো এখান দিয়েই কালকে গেছি, বৃষ্টিতে ভিজতে আবার এখানেই চলে এসেছি সাইট সিন করতে, কারণ পার্কিং এখানে খুব সমস্যা দার্জিলিংয়ে। এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে অ্যাকচুয়ালি। তো ভিউ পয়েন্টটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আশা করে আসিনি। ও, ট্রেন লাইনটা পুরো উপর দিয়ে যাচ্ছে। ওয়াও, এখানে দেখো এই ফুলগুলো আমাদের ওখানে কিনে বসাতে হয়, এখানে কি সুন্দর হয়ে আছে। আই লাভ দার্জিলিং, প্রচুর সুন্দর ফুল হয়ে আছে। এই জায়গাটা দেখে সবাই ভিউ নেয়, বাইনোকুলার, পাওয়ারফুল বাইনোকুলার্স দেয়া আছে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। দারুণ লাগছে। তো এখানে রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বলেছে, এখানে ইন্ডিয়ান রেলওয়েই দেখছিলাম গায়ে লাগানো আছে। তো কি কি ফিল্ম হয়েছে, কি কি ঘটনা হয়েছে, সেগুলো সব অনেক বছর আগে থেকে দেওয়া আছে। টয় ট্রেনরা এটা দিয়ে আসে
এটা দিয়ে এসে পুরো ঘুরে 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 ওইদিকে আবার এই উপরের এই যে রাস্তাটা আছে এটা দিয়ে বেরিয়ে যায়, পুরো একটা বাতাসিয়াটাকে ওই ওয়ার মেমোরিয়ালটাকে একটা লুপ বানায়। আমরা এখন একটা টিফিন করার জন্য এখানে চলে এসেছি, যেখানে গাড়ি পার্কিং করেছিল। আমরা অর্ডার করেছি ভেজ মোমো আর ভেজ মোমো ফ্রাই। এখনো মোমো ট্রাই করা হয়নি। হ্যাঁ, বেশি থেকে এখনো একবার মোমো খাইনি, এই আজকে খাচ্ছি, টেস্ট করব। আমাদের ভেজ মোমোটা দিয়ে গেছে, ফ্রাইড মোমোটা এখনো দেয়নি। বিশাল গরম। প্রচণ্ড গরম, একদম ধোঁয়া উঠছে। আমাদের ফ্রাইড মোমো দিয়ে গেছে। ভেজ মোমোটা বেশ সুন্দর ছিল খেতে, একদম এখানে এরা পিছন দিকে জমি কিছুটা করে চাষ করেছে, বাঁধাকপি হয়ে আছে, আর ওখানে দেখো একটা চালের ওপর বিড়াল শুয়ে আছে, খুব সুন্দর লাগছে এখানটা। মনাস্ট্রিতে চলে এসেছি। মনাস্ট্রির নাম হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা। সামটেন চলিং বুদ্ধিস্ট ঘুম মনাস্ট্রি। হ্যাঁ, এটাই ঘুম মনাস্ট্রি লেখা রয়েছে, কিন্তু আর একটা মনাস্ট্রি ছিল, সেটা মনে হয় অন্য। তাহলে চলো ভিতরে যাই। ভাও, এখানে ফটো তুলতে দিচ্ছে। এখানে বৃষ্টি আসছে না। তো এই দুদিকেই চা গার্ডেন আছে। এটা হচ্ছে ব্লুমফিল্ড অরেঞ্জ ভ্যালি টি স্টেট। তো নামবো আমরা, কিন্তু জাস্ট তোমাদেরকে দুদিকটা দেখিয়ে দিতে চাই। আগে আমরা এদিকে নামি, তারপর দেখি ওদিকে যাব। चलो मैं इसका कुछ कर देता हूँ। ওই দূরে একটা ঝর্ণা আছে ওইখানে, আর ওটার সাউন্ড আসছে, কুলকুল 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 করে সাউন্ড আসছে। আর এই পুরো রাস্তাটা এখান দিয়ে দেখো, এই নিচেও রোড দেখা যাচ্ছে, নামা যাবে নিচে।
ওই দিকটা রোদ বেরিয়ে গেছে দেখো, ওই দিকের ভ্যালিটা, কিন্তু এখানটা পুরো মেঘে ঢেকে গেছে, যেন মনে হবে এক্ষুনি বৃষ্টি আসবে বুঝি। নামতে যতটা মজা লাগবে উঠতে ততটা কষ্ট লাগবে। এই দিক দিয়ে নামলে তুমি নামতে পারবে বুঝলে, এই ক্যারচে করে। এসো না, দেখছি এখানেও বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। আমরা যেখানে যখন নামছি সেখানে বৃষ্টি। হ্যাঁ, ওরা নামলে আমরা উঠে যাবো। তো আমরা চলে এসেছি রক গার্ডেন। এবার আমার হাসি পাচ্ছে যে এই ঝর্ণাটা দেখার জন্য এত কিছু, উপরে যাবো, এখানে উঠো না, আমরা উপরে উঠে দেখতে চাই কি আছে। তো চালু হয়ে যায় এটা সেকেন্ড লেয়ার। উপরে আর একটা আছে। আমরা সেই ওপরে ছিলাম, সেইখানে, সেই যে ওইখানে একদম টপে যে গাছগুলো দেখা যাচ্ছে, আমরা ওইখানে ছিলাম। তখন ওখান থেকে এখানে আর কি দেখতে পাচ্ছিলাম যে কিছু একটা আছে, ঝর্ণার আওয়াজটা পাচ্ছিলাম। ঘুরে ঘুরে নেমে চলে এসেছি। আমরা হচ্ছে রক গার্ডেনে এসেছি, এখানেও বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বসে আছি দুজনে আর গল্প করছি, আর কি করবো। আর চারিপাশে লোকজন দেখছি, ছুটছে। আমরা বসে বসে ওপরে ওঠার, আমরা এখনো ওপরে উঠিনি, এখানেই বসে আছি। একই বলে উঠছি না, ওই জন্য এখানেই আছি। আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ দিয়ে গেছে চিকেন থালি। এদিকে তাকাও, তোমার গরম গরম ভাতের ধোঁয়া উঠছে দেখো। আমরা খাওয়া দাওয়া করে স্টেশনে এসে বসেছিলাম। স্টেশনের মধ্যেই হঠাৎ করে পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। দেখাও এদিকটা, কিছু দেখা যাচ্ছে না। এই যে যখনই মেঘটা বেশি আসছে তখনই প্রচন্ড ঠান্ডা লাগছে। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন।